নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব যুধিষ্ঠিরকে মহর্ষি মার্কণ্ডেয়র ধর্ম উপদেশ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, রাজা যুধিষ্ঠির তারপর পুনরায় মহর্ষি মার্কণ্ডেয়কে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, প্রজা পালনের সময় আমার কোন ধর্ম পালন করা উচিত? আমার আচার আচরণ কেমন হবে যাতে আমি স্বধর্মভ্রষ্ট না হয়ে যাই? মহর্ষি মার্কণ্ডেয় বললেন, রাজন, তুমি সকল প্রাণীকে দয়া করবে, সকলের হিত সাধনে রত থাকবে, কারো গুণের মধ্যে দোষ দেখবে না, সর্বদা সত্য ভাষণ করবে, সবার প্রতি বিনয়ী এবং কোমল থাকবে, ইন্দ্রিয়াদি বশে রাখবে, প্রজা রক্ষায় তৎপর থাকবে, ধর্মের আচরণ করবে, অধর্ম ত্যাগ করবে, দেবতা এবং পিতৃপুরুষের পূজা করবে। যদি অসতর্কভাবে কারো মনে আঘাত দিয়ে দাও, তাকে ভালো মতো দান দক্ষিণা দিয়ে মার্জনা চেয়ে সন্তুষ্ট করবে। আমি সকলের প্রভু এই অহংকার কখনো মনে আসতে দেবে না, নিজেকে সর্বদা সেবক বলে ভাববে। তা তো যুধিষ্ঠির, আমি তোমাকে যে ধর্মের কথা জানালাম, ধর্মাত্মা ব্যক্তিরা তা বর্তমানে পালন করে থাকেন এবং ভবিষ্যতেও এর পালন আবশ্যক। তুমি তো সবই জানো, কারণ এই পৃথিবীতে ভূত ভবিষ্যৎ এমন কিছুই নেই যা তোমার অজ্ঞাত। তুমি প্রসিদ্ধ কুরুবংশে জন্মগ্রহণ করেছ। আমি তোমাকে যা সব বললাম তা তুমি কায় মনোবাক্যে পালন করবে। যুধিষ্ঠির বললেন, দ্বিজবর, আপনি যে উপদেশ দিয়েছেন তা আমার অত্যন্ত মধুর এবং প্রিয় বলে মনে হয়েছে। আমি সযত্নে তা পালন করব। প্রভু, লোভ এবং ভয় থেকে ধর্মত্যাগ হয়ে থাকে। আমার মনে লোভ এবং ভয় কোনোটাই নেই। আমার কারো প্রতি হিংসা বা ঈর্ষাও নেই। তাই আপনি আমাকে যা আদেশ করেছেন আমি তার সবই পালন করব। বৈশম্পায়ন বললেন, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সহ সমস্ত পাণ্ডব এবং সেখানে উপস্থিত সমস্ত ঋষি মহর্ষিগণ বুদ্ধিমান মহর্ষি মার্কণ্ডেয়র মুখে ধর্ম উপদেশ শুনে অত্যন্ত প্রসন্ন হলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে ইন্দ্র এবং বকমুনির উপাখ্যান। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।